বাংলাদেশের মহিলারা ধর্মভীরু এবং লাজুক স্বভাবের, যার পরিপ্রেক্ষিতে তাদের গোপনীয় যদি কোনো একটা রোগ হয়ে যায়, এটা কিন্তু আত্মীয় স্বজন, বিশেষ করে নিকট আত্মীয়, স্বামীর সাথেও শেয়ার করতে চায় না, মায়ের সাথেও শেয়ার করতে চায় না, তারপর আসে খালার সাথেও শেয়ার করতে চায় না, মা আপনজন, স্বামী আপনজন, তার কাছে যদি শেয়ার না করে তাহলে জিনিসটা কেমন হয়। এটা কিন্তু লাজুকতার কারণে শেয়ার করে না, কিন্তু এমন একটা পর্যায়ে এসে যায় যখন তাকে শেয়ার করতে বাধ্য হয়। কিন্তু আগেভাগে যদি এটা শেয়ার করতো, আগেভাগে যদি ডাক্তারদের কাছে আসতো, আগেভাগে যদি আমরা এর চিকিৎসাটা করতে পারতাম, আগেভাগে যদি জানতে পারতাম, তাহলে অল্পতেই কিন্তু সেরে দিতে পারতাম। কিন্তু এমন একটা পর্যায়ে আসে তখন কিন্তু তাকে হসপিটালে ভর্তি থাইকা তখন কিন্তু তাকে চিকিৎসা কিন্তু করতে হয়। এরকমের একটা জটিল এবং কঠিন রোগের নাম ভ্যাজাইনাল ইডিমা বা যোনিপথ ফুলে যাওয়া, যেটা মহিলাদের এটা সাধারণত যোনিপথ ফুলে যাচ্ছে। এটা কি কারণে যোনিপথটা ফুলে, এই ব্যাপারটা নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আলোচনাটা না টেনে পুরো আলোচনাটা দেখলে এই মহিলাদের যৌনাঙ্গ যোনিপথটা কেন ফুলে, এই ভ্যাজাইনাল ইডিমা কেন হয়, এ ব্যাপারে আপনারা কিছু তথ্য জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে আপনি যদি সার্চ দেন, আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমার কিউআর কোড, পেয়ে যাবেন আমার ভিজিটিং কার্ড। আমিও চাচ্ছি এগুলো আপনি পেয়ে যান। আমার ভিজিটিং কার্ড পেয়ে গেলে আপনি আমার সরাসরি মোবাইল নাম্বার পেয়ে যাবেন। যে কোনো বিপদে আপদে আপনি এই মোবাইলে কল দিলে আমি আপনাকে একটা ভালো একটা পরামর্শ দিতে পারবো। আমি চাচ্ছি আমার ভিজিটিং কার্ডটা আপনার গ্যালারিতে সেফে থাক। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম ভ্যাজাইনাল ইডিমা, মহিলাদের ভ্যাজাইনাল ইডিমা বা যৌনাঙ্গ ফুলে যাওয়া। বিভিন্ন কারণে যৌনাঙ্গ ফুলতে পারে। বিভিন্ন কারণের ভিতরে একটা এসটিডির কারণে, এসটিআই এর কারণে যৌনাঙ্গ ফুলে যেতে পারে। এটা ফুলে এমন হতে পারে যে অনেক যৌনাঙ্গ যতটুকু ছিল আকারে অনেক বড়, ও সে মহিলা হাঁটতে পারবে না। হাঁটতে গেলে ওই যৌনাঙ্গের চাপ লাগবে এবং পেশাব করতে গেলে পেশাব করতে পারবে না, ওটা পেশাবের রাস্তাটা ফুলে যাবে এবং যৌনাঙ্গটা দেখতে একেবারে বিকৃতি একটা যৌনাঙ্গ, যেটা সচরাচর যে সমস্ত ডাক্তাররা ভ্যাজাইনা চেক করে, ভ্যাজাইনা সরাসরি এক্সামিন করে, ফিজিক্যাল এক্সামিন করে, তারাই বুঝতে পারবে যে কি একটা বিচ্ছিরি একটা কাণ্ড। তো এই বিচ্ছিরি কাণ্ড আমরা রুগীদেরকে দেখে বুঝতে পারি যে এটা তো একদিনই হয় না, অনেক দিন হয়েছে। তার এসটিডি ছিল, এসটিআই ছিল। এই এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ। এটা হতে পারে গনোরিয়ার মতন, নাইসেরিয়া গনোরিয়ার মতন একটা জীবাণু দিয়া এটা হতে পারে সিফিলিস দিয়ে হতে পারে ট্রিপোনিমা প্যালিডাম দিয়া হতে পারে ক্যান্ডিডা অ্যালবিকান্স দিয়ে হতে পারে, ভ্যাজাইনাল ক্যান্ডিডিওসিস নামে যে রোগটা আছে এটা দিয়া হতে পারে। এ কারণে কিন্তু ভ্যাজাইনাটা ফুলে বড় আকারের হয়ে গেছে, ওখানে প্রচণ্ড ব্যথা করতেছে। তারপর আসে ভ্যাজাইনায় যদি কোনো একটা আঘাত লাগে সেক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, এটা যদি যৌন সঙ্গমের ফলে যদি ভ্যাজাইনায় আঘাত লাগে সেক্ষেত্রেও কিন্তু এরকমের হতে পারে। ভ্যাজাইনা যদি টিয়ার হয়ে যায়, একটু ছিন্ন হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ভ্যাজাইনা ফুলে যেতে পারে। তারপর যদি ভ্যাজাইনাতে যদি টিউমার হয়, ভ্যাজাইনাতে যদি কোনো একটা নুডুল দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু ভ্যাজাইনাটা ফুলে যেতে পারে। সার্ভিক্সের যদি কোনো রকমের জটিল সমস্যা থাকে, দীর্ঘদিনের যদি হোয়াইট ডিসচার্জ থাকে, হ্যাঁ, লিকুরিয়া থাকে এবং এর যদি চিকিৎসা না করা হয়, ভ্যাজাইনাতে যদি এর পরিপ্রেক্ষিতে ব্যাকটেরিয়া ফাঙ্গাস বেশি গ্রোথ করে, তাহলেও কিন্তু ভ্যাজাইনা ইডিমা হতে পারে, ভ্যাজাইনা ফুলে যেতে পারে। আবার অনেকে কিন্তু ভ্যাজাইনা
পরিষ্কার করে। পরিষ্কার করার কিন্তু দরকার হয় না। ভ্যাজাইনা এমন একটা জিনিস, সৃষ্টিকর্তা প্রদত্তই, এটা এমন অটোমেটিক্যালি ক্লিন হয়ে যায়। কিন্তু কিছু কিছু মেয়েরা আছে ভ্যাজাইনা পরিষ্কার করার জন্য গভীরে কিছু স্টিপ দেয়, বিশেষ করে সোপি স্টিপ, তারপর আসে কিছু গুরুত্বপূর্ণ কিছু শ্যাম্পু, এগুলা বিভিন্ন কোম্পানি টম্পানি, এগুলা ফেসবুক, ইনস্টাগ্রাম, এতে কিন্তু ওই আরও কিছু মিডিয়া আছে, এরা কিন্তু ওই লেকচার দেয় যে এটা দিয়ে ভ্যাজাইনা পরিষ্কার করলে ভ্যাজাইনায় কোনো দুর্গন্ধ থাকবে না, ভ্যাজাইনায় সুগরণ থাকবে। আহা, ভ্যাজাইনের সুগ্রাণ, ভ্যাজাইনের শোক থেকে যায়। ভ্যাজাইনা কি একজনের নাকে লাগাইয়ে কি কেউ গ্রান নেয়? এটা দরকার নাই। ভ্যাজাইনা সৃষ্টিকর্তা যেভাবে বানাইছে এভাবেই থাকবে, এইভাবেই এটা কি ক্লিন হবে। আপনি স্বাভাবিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, বিশেষ প্রয়োজনে আপনি একটু গরম পানি দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন, দ্যাটস এনাফ। আপনি পিউবিসি হেয়ার থাকলে, হ্যাঁ, যৌনাঙ্গে যদি আপনার লোম থাকে, এই লোমগুলো আপনি পরিষ্কার করতে পারেন, ওখানে যাতে ফাঙ্গাস ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে, এজন্য আপনি একটা মোটামুটি গরম পানি দিয়ে ওয়েট টিস্যু দিয়ে আপনি মুছে নিতে পারেন, দ্যাটস এনাফ। কিন্তু আপনি ভ্যাজাইনার ভিতরে জনিপথে যদি আপনি আপনি শ্যাম্পু দিয়ে দেন, আপনি যদি ওখানে সোপি স্টিক দিয়ে দেন, তাহলে ওখানে ওই যে ভালো কিছু ব্যাকটেরিয়া আছে, ভ্যাজাইনা রক্ষা করার জন্য কিছু ভালো ব্যাকটেরিয়া আছে, এই ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং ওখানে খারাপ ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করে। খারাপ ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করার পরিপ্রেক্ষিতে ভ্যাজাইনায় একটা ইনফেকশন হয়। এই ইনফেকশন হয়ে ভ্যাজাইনা ফুলে যায়, হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে স্বামীর সাথে সে যৌন মেলামেশা করতে পারে না এবং প্রচণ্ড ব্যথা থাকে এবং এত বেশি বেশি ফুলে যে সে পেশাব করতে পারে না, পেশাব বন্ধ হয়ে যায়। যারা আমরা ফিজিক্যালি এগুলো দেখি, আমরা বুঝতে পারি যে সে কতটা কষ্টে আছে। তো ভ্যাজাইনার ইনফেকশন বা যোনি ফুলা সম্পর্কে আলোচনা আজকের মতন আমি এখানেই সমাপ্ত করলাম। এই যোনি ফুলা সম্পর্কে আপনাদের যদি কারো পার্সোনাল কিছু জানতে ইচ্ছে করে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইমেল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি ওখানেও আপনাকে উত্তর দেব। থ্যাংক ইউ অল।